আবার অনেকজন লোক নিয়ে আসে সাথে করে, আবার যুবদল কর্মী বলে, আবার কিছু বলাও যায় না। সে যে এইভাবে আমাকে জিম্মি করে করবে এরকম আমি বুঝতে পারিনি। আমাদের স্টাফদেরকে ভয় দেখায়, এই করে সেই করে, আমাকে নিউজ আসে আমাকে চাকরি থেকে উঠাই দেবে, বের করে দেবে, এখানে এই করতে দেবে না, হাত এইসব ভয় দেখাতো এরকম। তো আমাকে কখনো ডিরেক্টলি বলে নাই। আমার এখানে প্রায় 400 স্টাফ কাজ করে, যাদের আমি মানে বেশিরভাগই বলবো ক্লিনার কিংবা আপনার ওই ওয়ার্ড বয় কিংবা আয়া সিকিউরিটি, এদের আমি থাকার ব্যবস্থা করে দিছি এবং 3 বেলা খাবারের ব্যবস্থা করছি, যাতে করে ওরা যে কয় টাকা বেতন পায় বেতনটা যাতে বাড়িতে পাঠাতে পারে, এই উদ্দেশ্য, যে যাতে করে ওরা হয়। এবং যেসব রোগী আমার বেশিরভাগ রোগী গ্রাম থেকে আসে এবং তারা কিন্তু এত হতদরিদ্র হয় যে বাইরে থেকে যদি 3 বেলা খাবার কিনতে যায় অনেক টাকা খরচ হয়। আমার হয়তো 200 টাকা খরচ হয়, কিন্তু ওই খাবারটাই কিনতে গেলে মানে 1000 টাকা খরচ হবে। তা আমি চিন্তা করলাম যে 200 টাকা দিয়ে আমি এটা আলাদা করে কোনো বিল করি না, ওই বেড ভাড়ার ভিতরে অ্যাডজাস্ট করি, থাকে না ওদের। তো ঢুকে ওয়াইফের সাথে ওই ড্রয়িং রুমে বসে আছে ওই ছেলেটা, শেষের ভিতরে এখন অস্ত্র শস্ত্র থাকে কিনা সেটাও তো বলা মুশকিল। এখন এত আবার নিচে ওর অনেকগুলি লোকজনও আছে, তো ভয় পেয়ে আটকায় রাখছিল। পরে আমাকে ফোন দিয়েছে, পরে আমি সব এই আমার হাসপাতালে যে সিকিউরিটি আছে তারা গিয়ে করছে। এরকম করার পরে ও আবার অনেক লোক নিয়ে আসে, টোকাই টাইপের প্রায় 60-70 জন লোক নিয়ে আসে, এই হাবি জাবি করা সেইগুলি করছে, মানে প্রেশার দেয়া যে তাকে 5 লক্ষ টাকা দিয়ে এটাকে সুরাহা করে স্টাফকে তুলে নিয়ে যাবে, ওই একে তুলে নিয়ে যাবে, এই সেই হাবি যাবে। এবং হঠাৎ করে একজনকে ও আমার থেকে 5 লক্ষ টাকা নিছে, 5 টাকা দিতে হবে, এরকম মানে প্রেশারাইজ করতেছে। এখন ওই স্টাফ থেকে টাকা দেবে, তো তার মানে হাসপাতাল থেকে তাকে দিতে হবে, এইসব এইভাবে সে এটাকে মানে প্রতিষ্ঠা নিয়েছে। প্রথম দিকে অত করতো না, কিন্তু ভয় দেখাতো। পুলিশই একমাত্র আসছে আমাদের কাছে, কিন্তু ওকে ভয় পায় নাকি ওর সঙ্গে যে ধরা কিংবা ওকে যে নিয়ে যাওয়া এগুলো কিছুই করে না। তারপরে আমি আর্মি ক্যাম্পে ওখানে যে ফোন দিলাম, ওই আর্মি ক্যাম্প অত অ্যাক্টিভ না এখন। আমি একদম মানে যা পাইছে আমি তাই বলতেছি আর কি। আপনারা 5 লাখ টাকার যে দাবি করতেছে সে, এটিকে আদৌ সত্য কিনা? না, এটা যে একদম মিথ্যা অভিযোগ। তার কাছে কোনো প্রমাণপত্র নাই, কিচ্ছু নাই, একদম কিছু। এবং নেই আসলে কিন্তু নেই। আজকে 5 লক্ষ টাকা একজনকে বলবে, কালকে এবং আমি যদি সরহ করা যেত, আমি ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে এর ভিতরে যাবো, কালকে আরেকজনকে বলবে যে 10 লাখ টাকা দেবো, আমার থেকে 10 লাখ টাকা, নাথিং ইজ দেয়ার। আমি তো চিনি না আসলে। যুবদলের যে সেন্ট্রাল এমপি সাহেব আসছিলেন এই 1টার দিকে, ভোলার এমপি উনি, তারপরে যুবদলের সেন্ট্রাল প্রেসিডেন্ট উনিও আসছিলেন, সেক্রেটারি উনিও আসছিলেন এবং আমাকে আশ্বস্ত করে না, ওনারা বললেন যে তো আমাদের কর্মী না সে এরকম বললেন আর কি। যে এবং ওনারা সাথে সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিলেন এবং আমার সঙ্গে কথা বললেন যে আগামী 1-2 ঘন্টার ভিতরে ওকে ধরা হবে, এরকম আমাকে আশ্বস্ত করে দিয়ে গেছেন। প্রম্পটলি সাথে সাথে চলে আসছেন, রাত 1টা বাজে তখন চলে আসছেন। আমি অবশ্য সারা রাতে হাসপাতালে থাকি, হাসপাতালে অপারেশন করে খুব ভোরবেলার দিকে যাই। তো ওনারা আসছেন, আশ্বস্ত করে গেছেন। এর জন্য আমি ওনাদের প্রতিও বিএনপি যারা মানে নেতৃস্থানীয় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আপনাদের কাছে জানাই আমি। আপনাদের এই তথ্যের কারণেই আসলে তথ্যই আসলে মানুষকে মনে হয় অনেক বিশৃঙ্খলা থেকে বাঁচিয়ে দিতে পারে। জাহিদ ভাই যিনি সেন্ট্রাল কমিটির যে আছেন, ওনারা আমাকে খুব স্নেহ করেন। পাভেল ভাই আছেন, ওনারা তো মিডিয়া সেলের মধ্যে একজন উনি প্রফেসর আলমগীর পাভেল বগুড়াতে ছিলেন, উনি আছেন। এনারা তো আমার খুব ক্লোজ। তো ওনাদের পর্যন্ত এগুলি তুলতে আমার কাছে লজ্জাও লাগছে যে ওনাদের কাছে সব কমপ্লেন নিয়ে যাবো, কিন্তু যখন এরকম হচ্ছে তখন কার কাছে যাবো? অনেকে না তখন আচ্ছা আমি বলে দেবো, এরকম করে দেবো, অনেক ছিল। হ্যাঁ, আমি কথা শুনে না তো। আমি কতজনকে বলছি, দেখেন এই ওসি সাহেবকে তো বলছি, আর একজন এসপি সাহেবকে বলছি, আর ডিআইজি সাহেবকে বলছি, এর আগে আমি অ্যাডিশনাল আইজি সাহেবকে বলছি। দেখেন এত লেভেলে বলছে, তারপর পুলিশ যে তাকে একটু ধরবে কিংবা বলছে হয়তো, কিন্তু একটু কথা শুনে না। আজকে ভোরবেলায় সে কটার দিকে, 6টা না 7টার দিকে আসছে।
হাসপাতালে এসে ওই ওই ছেলেটাকে খুঁজতেছে। ও মনে করতেছে যে এই ছেলেটা আমার সঙ্গে ওটিতে প্রায় প্রতিদিনই 5, 6, 7, 8 ঘন্টা ওটিতে থাকা লাগে, এই ছেলেটাই আমার কাজটা বন্ধ করে দিচ্ছে। তার রাগে যায়, সেই জন্য এই ছেলেটার উপরে, এই ছেলেটাকে এখান থেকে হাসপাতাল থেকে বের করে দিতে হবে, ওর কাছে আমি 5 লক্ষ টাকা পাই, এরকম আমাকে টাকা দিতে হবে, এই সেই বলে তার বাসায় গেছে। বাসায় যায়, তারপর ছেলেটা তো ভয় পেয়ে গেছে, বাসা তো আসলে ওরকম প্রোটেক্ট